হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এত গরমে কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালোই আছো আর সবাই ভালো থেকো। আর আজকে আমি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে ভিডিওর বিষয় হলো, আজকে আমি লাল আলুর পরোটা বানাচ্ছিলাম। তো আজকে এত গরমে পরোটা বা লুচি এসব খেতে ইচ্ছা যায় না, বাট আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল আর বৃহস্পতিবারে আমরা নিরামিষ খাই, আর তার জন্য সকাল সকাল আজকে একটু লাল আলুর পরোটা বানিয়ে নিচ্ছিলাম। তো লাল আলুর পরোটা আমি কিভাবে বানাই আর তোমাদের খেতে কেমন লাগে লাল আলুর পরোটা কমেন্ট বক্সে কিন্তু জানিও। আমার তো দারুণ লাগে, খুব প্রচণ্ড নরম হয় আর খেতেও বেশ ভালো লাগে। তো লাল আলুর পরোটা বানানোর জন্য আমি এখানে 3টে লাল আলু কেটে নিয়ে প্রেসারে 2টো সিটি দিয়ে দিলাম। তারপর আলুটা ঠান্ডা করে নিলাম একটা জায়গার মধ্যে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এতে 2 কাপ আটা দিয়ে দিলাম। তার মধ্যে পরিমাণ মতো নুন, একটু অল্প করে চিনি আর সামান্য পরিমাণ ময়ান। যেহেতু আমার ফোনটা এক হাতে ছিল আর এক হাতে তেলটা দিচ্ছিলাম, তাই একটু বেশিই পড়ে গেছে, বাট এতটা ময়ান না দিলেও চলে। আর এটা আমি যেহেতু আটার বানাচ্ছি এমনিতেই নরম হবে, যেহেতু লাল আলুর পরোটা ময়ান না দিলেও চলে, বাট আমি দিলাম। বাট ময়দা দিয়ে বানালে কিন্তু অবশ্যই ময়ানটা প্রয়োজন। বাট ময়দা দিয়ে বানালে হয়তো আরও অনেক সুন্দর খেতে হতো, বাট আমার একটু পেটের প্রবলেমের জন্য আমি ময়দাটা যতটা পারি অ্যাভয়েড করি। আমার কিন্তু আঠা দিয়েও খারাপ লাগে না, আঠা দিয়েও খুব ভালো হয়। আর আমি তো পুরোটা আটাই ব্যবহার করলাম। তোমরা তোমাদের চয়েস মতো বানিও, যার যেটা খেতে ভালো লাগে। তো তারপর আমি ভালো করে নরম করে মাখিয়ে নিলাম পুরো আটাটা আলুটার সাথে। আর এটা সত্যি প্রচণ্ড নরম হয়, আর আটাটাও বেশ নরমই মাখানো হয়েছিল। তারপর একটা একটা করে লেচি কেটে নিলাম। তারপরে সেগুলোকে সব বেলে নিলাম। বেলে নেওয়ার পর আমি কড়াইতে একটা প্যান বসিয়ে দিলাম। প্যান বসিয়ে দেওয়ার পর আমি একটা একটা করে উল্টে পাল্টে তেল দিয়ে আমি এটাকে ছেঁকে নিলাম। তো হয়ে গেল আমার আলুর পরোটা। তারপর আলুর পরোটার সাথে একটু আমি আলুর দম বানিয়ে নিয়েছি, ওটাও কিন্তু নিরামিষ। তো তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। আর লাল আলুর দাম এখন একটু বেশি, শীতকালে এটার দাম একটু কম হয়। আর শীতকালেও সবাই একটু খেতেও পছন্দ করে, বাট মার্কেটে গেছিলাম, চোখের মধ্যে পড়লো। আর আমার যেহেতু লাল আলুর পরোটা খেতে ভালো লাগে, তাই আমি নিয়ে চলে এসেছিলাম। তো এখন আমার সব কিছু রেডি। তারপর আমি নিয়ে বসে পড়লাম সকালে ব্রেকফাস্ট করতে। তো আর এর সাথে নিয়ে নিলাম আলুর দম আর রসগোল্লা। এখানে রসগোল্লাগুলো কিন্তু দারুণ খেতে, খুব নরম। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। টাটা।